আগে হয়, তারপরেও বাংলায় আসে না আসে না। এখানে অত্যাচার উত্তরপ্রদেশ অন্য জায়গায় আগে হচ্ছে, কিন্তু আস্তে আস্তে বাংলাতেও আসছে না আসে না। শুধুমাত্র আমাদেরকে ঘুমটা দিয়ে ঠান্ডা করে রেখেছে, আর অপর দিকে গ্রামে 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 সংগঠন বাড়ছে। শুনছেন না? শুনুন, সংগঠন বাড়ছে। একটা দিন আসবে সংগঠন যখন পুরো ক্যাপচার করে নেবে, দেখবেন টুক করে কেজরিওয়ালের মতো সরে যাবে, দেখবেন ব্যাস। তখন কি হবে বলেন? এমনি আমি বলেছিলাম 2021-এ যে একটা চেয়ারের পায়া কর, এমনি বলেছিলাম। গাল দিয়েছিলেন তো অনেকে? হ্যাঁ, অনেকে গাল দিয়েছিল তো নাকি? বলুন, একটা চেয়ারের পায়া যদি আজকে থাকতো, ধরুন যে বসে আছে সেই বসে আছে, কথা বল সেই থাক। আরে আমাদের বসার শখ নেই, থাকেন না আপনি, কে মানা করে? খুব শক্ত থাকেন। কিন্তু যদি একটা পায়া আমাদের হাতে থাকতো, তিনটে ওনার একটা আমাদের, তাহলে আজকে বসে দিল্লি চলে যাও বলতে পারতো? তাহলে আমরা কি বলতাম? ওঠে আমাদের পায়ে আমরা খুলে নেবো। তার মানে কি 50, 60, 70টা। শুনছেন তো নাকি? তাহলে সরকার পড়তো না? যতদিন না মুসলমান তোমরা রাজ ক্ষমতায় কম্পিটিশনে যাবে, তোমাদের আরো আরো খারাপ অবস্থা হবে। হ্যাঁ, তোমরা আমার নবীর থেকে বেশি বাজাও। আমার নবী মক্কা থেকে মদিনায় গিয়ে কেন রাষ্ট্র কায়েম করেছিল? মুহাম্মদ রাসূলুল্লাহ দেখেছিলেন এই যে রাজ ক্ষমতার দরকার, তবে অন্য রাষ্ট্রের মানুষকে চিঠি দিলে সে চিঠির গুরুত্ব হবে। আজকে আমাদের মোল্লারা, আমাদের মলি সাহেবরা, আমাদের পীর পীরজাদারা সব থেকে বড় ক্ষতি তো তারা করেছে যারা বলে রাজনীতি করি না, অথচ নেতাদের সঙ্গে ফটো তোলে। এরা হলো সব থেকে বড় গাদ্দার আমাদের। যখন রাজনীতিতে এত অ্যালার্জি, তার ফটো তুলতে গেছিস কেন? তোর ফটোটা দেখে নিরীহ মানুষগুলো মনে করে যে আরে আমাদের ইমাম সাহেব, আমাদের মুফতি সাহেব, আমাদের হুজুর, আমাদের মাওলানা যখন আছে, চলে এ মনে হয় ভালো মানুষ। শয়তানকেও ভালো মনে করছে তোকে দেখে। কি গো, কথা বুকে ব্যথা হচ্ছে নাকি? এরাই সবচেয়ে বেশি গাদ্দারি করেছে আমাদের। তারপরও আজকে আমি কথা দিচ্ছি, সব ভুলে যাব, কিন্তু এখন সবার মুখে একটা আওয়াজ ওঠা দরকার। কি? দিল্লি চলে যাও যখন বলেছো, 26-এ আমরাও বলবো দিল্লি যে ভোট লাও। এই দরকার আছে না নাই? হাত তুলে বলুন, দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এরপরও আমি আবার একবার রিপিট করব, যদি সরকার মনে করে এটা আমার বলা ভুল হয়েছে, তাহলে সরকারকে দুটো কাজ করতে হবে। এক হলো, এটা বলা ভুল হয়েছে তার প্রমাণ হিসাবে পশ্চিম বাংলায় নিন্দা বিল পাস করতে হবে। ইমিডিয়েটলি নিন্দা বিল পাস করে, যে বিধানসভার মধ্যে পাস করে সমস্ত এমএলএদের ভোটাভুটি করে, তার এমএলএ তো 230-এর কাছাকাছি, কথা ঠিক না বেটি? তার সাথে আমাদেরটাও সাপোর্ট করবে। শুনছেন না শোনেন? হ্যাঁ, একটা বিল পাস করবে। কি? আমরা একত্রিত হয়েছিলাম পশ্চিম বাংলার অ্যাসেম্বলিতে যে আমার বাংলায় ওয়াকফ লাগু হতে দেবো না। এই কাগজটা নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারকে কেস করতে হবে, তাহলে এই দিল্লি চলে যাও কথাটা আমরা ভুলে যাব। একমত নাকি? হাত তুলে বলুন, একমত নাকি? একমত নাকি? আপনার ওইটা হয়ে যাবার পর দ্বিতীয় কাজ হলো এটা, এই বাংলায় যারা সমাজ বিরোধী, সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী বক্তব্য দিচ্ছে বিজেপির নেতাগুলো, এদেরকে অবিলম্বে খাঁচার মধ্যে বন্দী করতে হবে। ঠিক না বেঠি? জোরে বলুন, ঠিক না বেঠি? আজকে প্রতিদিন বিজেপির লোকগুলো এই বাংলাতেই, পূর্ব মেদিনীপুরে একটা সেকুলার ভূত কম ছিল, এখন কমনাল ভূত ধরে চোখে দিন রাত ধরে গাল দিচ্ছে, দিন রাত ধরে সমালোচনা করছে। এদের বিরুদ্ধে ইমিডিয়েটলি ব্যবস্থা হতে হবে। কি ব্যবস্থা? এরা সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী কথা বলছে, এদেরকে খাঁচার মধ্যে বন্দী করতে হবে। এই দুটো কাজ যদি করে, তাহলে জানবো মানুষ মাত্র ভুল হতে পারে। চলো, যেমন ছিল তেমন থাকবো, তবে কিন্তু চতুর্থ তৃতীয় নম্বর কথা, 21-এ যে ভুল করেছি ওই ভুল করবো না। একটা পায়া কিন্তু লাগবে, একটা পায়া লাগবে তো নাকি? না হয় এখন সেটিং করে বলবে কি করা যাবে। এক কাজ কর, মোল্লারা সব এক হয়ে গেছে, কি করা যাবে? এই একটা বছরের ব্যাপার তো, কেসটাও করে দিচ্ছি, তোরাও একটু ঠান্ডা হয়ে যা, আমি জিতে আসি 26-এ, তারপরে মোল্লাদের বুঝে লোভ করি। ওতে হবে না, পায়া একটা লাগবে।
ঠিক আমার অসুবিধা হচ্ছে, আমি দিনের স্বার্থে বলছি, যদি না পরিবর্তন হয় মসজিদের মধ্যে ঢুকে ইমামদের পুড়াবে। শুনছেন আমার কথা? হ্যাঁ, অলরেডি বারাইপুরে, আমার বাংলা বারাইপুরে, আমার বাংলা বারাইপুরে মসজিদের মধ্যে ঢুকে মেহরাবের ওখানে ইমামের জায়গায় পিশাব করেছে, তাকে ধরলো, পরের দিন ছেড়ে দিল। আমার বাংলায় পাকিস্তানের পতাকা বানছে বনগাতে, ধরলো, পুলিশ ধরেছে, মানুষ ধরেনি, পরে 12 ঘন্টার মধ্যে ছেড়ে দিল। আর এই বাংলায় কোন একটা মুসলমান শুধু বলুক যে আমাদের মাদ্রাসা কোন শিক্ষক নেই কেন, অমনি তাকে ধরবে, এমন কেস দেবে, 4-5 মাস থাকবে। শুনছেন না? শুনেন না? এই বাংলায় নবী বংশের একটা ছেলে কলকাতার রাজপথে আন্দোলন করতে গেছিল, ধরে 42 দিন ভরে দিয়েছিল। আর দেখুন ভারতের বুকে পশ্চিম বাংলায় পাকিস্তানের পতাকা বাঁধা হচ্ছে, দেশদ্রোহীকে ধরছে, 12 ঘন্টার মধ্যে জামিন হচ্ছে, মাথায় ঢুকছে না যে এই কি চাই 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 চাই। কথা শুনছেন না? শুনেন নে? তবে আমি এখানে আর একটা কথা বলে দেন, অন্যদিকে যাব। সেটা হলো এটাই, আমার একটা ভয় লাগছে। সেই ভয়টা হচ্ছে এটাই, বাংলায় একটা দাঙ্গা লাগাবার প্ল্যান চলছে। শুনছেন তো নাকি? একটা দাঙ্গা লাগাবার মনে হচ্ছে প্ল্যান চলছে। এই প্ল্যানটা করছে কে? এই প্ল্যানটা করছে কে? কথা বলো। মনে রাখবেন, সরকার যদি না চায় দাঙ্গা হতে, জোরে বলে, কেন দাঙ্গাটা করতে চাইছে জানেন? দাঙ্গা করেই রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। রাষ্ট্রপতি শাসন হওয়া মানে অমনি ইনি বলবে, ভাই আমি কি করব, আমার হাত থেকে তো ক্ষমতা চলে গেছে, তাহলে আমি আর মানুষের কাছে চিটিংবাজ রয়ে গেলাম না। আর না হয় যদি এমনি এমনি আমি চলে যাই বা ফাঁসি দিয়ে যাই, সারা জীবন আমাকে ওই মির্জাফরের লকআপটা আমাকে নিয়েও ঘুরতে হবে। কথা বুঝে আসছো তাই? শুনেছি নাকি অনেকে মরে যাওয়ার পরে নেই গাছে বাছে ভূত হয়ে ঘোরে? আমি জানি না, আমাদের তো সব বেরোই নেই। কি এরকম হয় কিছু কি আমার জানা নেই। আমি যদি ভূত হয়ে ঘুরি তো লোক বলবে চিটিংবাজ ছিল, শুনতে পাবো, এটা প্রেস্টিজে লাগবে। তাই একটা প্ল্যান চলছে, খুব মাথাকে ঠান্ডা রাখবেন। শুনছেন তো নাকি? আপনারা ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে আন্দোলন করবেন না? করবেন না? জোরে বলুন, হাত তুলে। করবেন না? করবেন না? যদি না করেন আল্লাহ আপনাদের ঘরে ছাড়বে না, ইমানের পরিচয় দিতে হবে। আর যদি করতে চান, সরকার বলছে আপনাদের সব থেকে বড় দুশ্মন আমি হব, তাহলে এর সাথে দুশ্মনী নিতে পারবেন তো? এই জোরে বলে। যদি মনে হয় আল্লাহ থেকে শক্তিশালী, তাহলে আমি পরামর্শ দেবো এর সাথে দুশ্মনী করেননি, এর সাথে মিলেমিশে থাকেন। আর যদি মনে হয় যে নাউযুবিল্লাহ মিন জালিক, নমরুদ পৃথিবীর রাজা ছিল, একটা মশা দিয়ে খোদা সাইজ করে দিয়েছে, তাহলে চোখ কান বন্ধ রেখে বিসমিল্লাহ বলে আগিয়ে যান। কিন্তু আন্দোলন কার বিরুদ্ধে? হিন্দুদের বিরুদ্ধে, খ্রিস্টান, আদিবাসী, দলিত, সাঁওতাল, বিহারি, অবাঙ্গালি না। আন্দোলন হলো কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে। কেন্দ্র সরকারের বিরুদ্ধে যদি ইনিও হয়, তাহলে আমিও তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করবো। ইনি ঢুকছে কেন? ইনি রুখছে কেন? কেন রুখছে? শোনো, উভয়ের মাথার টিকিটা নাগপুরে বাঁধা আছে, আর সম্পদ ঝেড়ে সব নাগপুরে যায়। শুনছেন তো নাকি? অলরেডি বলে দিয়েছে আন্দোলন যেন না হয়, কারণ আন্দোলন হলে এর প্রভাবটা দিল্লিতে গিয়ে পড়বে। আন্দোলনটা গণতান্ত্রিক প্রক্রিয়া, ওই আন্দোলন করবেন না। একটা আন্দোলন হচ্ছিল, একটা আমার হিন্দু ভাইদের ধর্মীয় পতাকাকে খুলেছে, দেখেছেন না? ও সব সেটিং এর লোক, ইচ্ছা করে গরম করছে বাজার। খবরদার। কেন? রাস্তা অবরোধ করে আন্দোলন নয়। রাস্তা অবরোধ করবেন, ওই রাস্তায় হাজারো মুসলমান যাবে, হিন্দু যাবে, এই তারা কি তোদের আইন তৈরি করেছে নাকি? তাহলে তাদের কষ্ট ভোগ করবে কেন? কষ্ট ভোগ করবে কেন? যারা আন্দোলন হবে শান্তিপ্রিয় গণতান্ত্রিক প্রক্রিয়ায়, বিশাল বড় বড় ময়দানে হবে, বিশাল বড় বড় ময়দানে, সেখানে উপযুক্ত ভাবে বক্তব্য দেবে। আপনাদের ঘরে কাজ কাম ছেড়ে যেতে হবে, তাই তো নাকি? কিন্তু আমি দেখছি বাংলায় আন্দোলন যেন ঝিমিয়ে গেল না। ও ঝিমিয়ে গেছে, তার মানে বারণ করে দেয় না তো? বারণ করে দেয় না তো? আন্দোলন করলে আর ভাতা দেবনি,
বারণ হয়ে যায় না তো? যাক, যদি বারণ হয় হোক গে যাক। আমি আন্দোলন করছি, আগামী তো করব, ততদিন করব যতদিন কালা কানুন শুধু বাতিল হবে তা নয়, বাতিল তো করতেই হবে, কিন্তু আমাদের ওয়াকফ মসজিদ মাদ্রাসা আমাদের হাতে থাকবে, তোমার হাতে কেন থাকবে? ঠিক না বেটি? এখন আমি বিদায় নিবার আগে একটা ওই কালা কানুনের মধ্যে কি আছে, কেন বিরোধী হচ্ছে, এই বিষয়ে একটা ছোট্ট কথা বলে সালাম পড়িয়ে দোয়া করে দেবো, শুনবেন? কালা কানুনের মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে একটা হলো অমুসলিম ঢুকাতে হবে মসজিদ মাদ্রাসা কবরস্থানের কমিটিতে, অমুসলিমকে ঢুকাতে হবে। ভাই এটা কোনো যুক্তিসঙ্গত কি? যেমন হিন্দু ভাইদের একটা সম্পদ আছে দেবত্ব সম্পদ, সেই দেবত্ব সম্পদে লেখা আছে হিন্দু ছাড়া অন্য ধর্মের লোক থাকতে পারবে না। ঠিক লিখেছে না ভুল লিখেছে? ঠিক লিখেছে, ঠিকই তো। তা আমি মুসলমান হিন্দুদের ধর্মস্থানে যে কি করব, তার কমিটিতে ঢুকে আমি কি বুঝি? ঠিক না বেটি? তেমন সবার এরকম আছে। মুসলমানদেরও রয়েছে যে মুসলমান ছাড়া অমুসলমান থাকতে পারবে না। কেন্দ্র সরকার কি বলছে, যে ওখানে অমুসলিম ঢুকাতে হবে। এটা কি ঠিক করছে না সংবিধান বিরোধী? সংবিধান বিরোধী, তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। 2025-এ কেন্দ্র সরকার এই আইন করেছে, কিন্তু ঢুকাতে পেরেছে কি? জোরে বলো, ঢুকাতে পেরেছে কি? কিন্তু চেষ্টাটা করছে ভুল, তাই তো নাকি? সুপ্রিম কোর্ট আটকে দিয়েছে। কিন্তু আপনি জানেন আমার পশ্চিম বাংলায় ওয়াকফ বোর্ডে অলরেডি রাজ্য সরকার দুটো অমুসলিম ঢুকিয়ে দিয়েছে। শুনছেন বাপ? শুনছেন আমার কথা? তাহলে বুঝতে পারছেন নবী কেন বলেছিল যে প্রকাশ্য দুশ্মন সঙ্গে লড়াই করে বা প্রকাশ্য দুশ্মন আমার উম্মতের ক্ষতি করতে পারবে না। কারণ আমি জানি তো দুশ্মন পানি দিলেও খাবো না, বিষ থাকতে পারে। শুনছেন তো? শোনেন? আর বন্ধু সেজে যদি বিষের বোতলে লেবেলটা খুলে যদি বলে এটা সিরাপ রেখা, আমি বন্ধুর কথা খেলাম। শুনছেন না? শোনেন? তাই নবী বলেছেন তোমাদের ক্ষতি বন্ধু সুরাতে মুনাফিকরা করবে, অতএব ও হলো প্রকাশ্য দুশ্মন, এ হলো বন্ধু সুরাতে দুশ্মন। কথা মাথায় ঢুকেছে? আসো সালাম দেবো। ইয়া নবী